বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন হঠাৎ করে আমার মনে পড়লো বাসায় অনেকগুলি চালতা ছিল, 8-10টা না 12টা মতো চালতা ছিল যেন মনে হয়। আমি কিছুই করি না, এগুলো রেখে দিতে দিতে দেখছি সবই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আচার বানাতেও এখন ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তাই এখন এই তিনটাকে আমি ফ্রোজেন করে রাখবো আর সহজ পদ্ধতিতে। এগুলা তো কাটতে অনেক কষ্ট হয়, তাই তোমাদের আজকে আমি দেখাবো চালতা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে কেটে ফ্রোজেন করা যায়। তাই আমি এখন প্রথমত চুলাতে এই যে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। এখন এই পানির ভিতরে আমি একটু এই যে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, কারণ চালতা তুমি যেভাবেই দাও না কেন চালতার ভিতর থেকে একটা কষ বের হবে, এই জন্য। আর আমি পরিমাণ মতো একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন কি করব বন্ধুরা, আমি এখন এই চালতাগুলিকে এমনভাবে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুবই ইজিভাবে কাটার পদ্ধতি, তোমরাও অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারো চালতা কাটার, কারণ চালতা কাটতে কিন্তু অনেক কষ্ট। আর আমি এই কষ্টের কারণে কিন্তু চালতাটা কাটি নাই। চালতা একটা একটা করে সব নষ্ট হয়ে গেল। এই যে এখানেও একটা নষ্ট হয়ে গেছে, এটা আমি আর নেব না। আরও 5-7টা চালতা ফেলে দিয়েছি, এই জন্য আমি এই পদ্ধতিটা গ্রহণ করছি। এখন এটাকে আমি 3-4টা শীষ দিয়ে নেব। বন্ধুরা, পানিটা যে গরম হয়ে আসবে, একটু ফুটে আসবে, তখন আমি এখন এটার মুখটাকে আটকে দেব, দিয়ে 4টা ছিটি দিয়ে নেব, 4-5টা। এখন এটা হতে থাক, 4-5টা ছিটি হলে আমি আবার ফিরছি। বন্ধুরা, 5টা ছিটি দিয়ে নিয়েছি আমি, এখনো ভাতটা আছে ভিতরে। বন্ধুরা, তোমরাও অবশ্যই এভাবে ফ্রোজেন করার জন্য বলো, আচার করার জন্য বলো, এভাবে কষ্ট করে কেটে আবার পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করার কোনোই দরকার নাই। এভাবে একবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবে, তাহলে তোমাদের কষ্টটা কমে যাবে ইনশাল্লাহ। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এখনো পানিটা ফোটান্ত, পানিটা ফুটতেছে ভিতরে। আমি একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি। আমি সব সময়ের জন্য 1-এর ভিতরে 2 করার চেষ্টা করি। আমি এখন চালতাগুলোকে উঠিয়ে নেব। আম্মু দেখি সরো, আম্মু এটা গরম পড়লে তুমি ব্যথা পাবে, শোনা, সরে যাও, সরে যাও মা। দেখি বড় জানিস কোথায়। জি, চালতা দিয়ে রান্না খায়, চালতা দিয়ে ভর্তা খায়, চালতা দিয়ে আচার খায়, চালতা দিয়ে মাখা খায়, কত কিছু হয় চালতার। হ্যাঁ, বিশাল জিনিস। আমরা জানো যখন ছোট ছিলাম না, তখন আমাদের নানুদের বাসার ওখানে একটা স্কুল ছিল, বুঝছো। আমরা এই চালতার আচারটা ওখানে এত সুন্দর হতো, ওইটা খাবার জন্য আমরা রেগুলার ওই স্কুলে যেতাম আর ওখান থেকে কিনে কিনে খেতাম, বুঝছো। কিন্তু নষ্ট না, সুন্দর, অনেক টেস্টি ছিল, মাশাআল্লাহ, অনেক অনেক মজা ছিল। এই চালতা দিয়ে তো অনেক জেলি বানাতো কিছু লোকরা। হ্যাঁ মা। বন্ধুরা, এখন আমি এই যে
সুন্দর মতো চালতাটা এখন কেটে নেব বটি দিয়ে সুন্দর মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো বন্ধুরা, আর কোনো কষ্ট আছে চালতা কাটতে? বলো, 1 সেকেন্ডের ব্যাপার। তাহলে কেন আমরা শুধু শুধু বেকার বেকার এত কষ্ট করতে যাব বলো? এই যে দেখো, একটু ঠান্ডা হয়ে আসলে তোমরা এভাবে 1 সেকেন্ডের মধ্যে সুন্দর করে এটা কেটে নিতে পারবে। এত কষ্ট করে কাটার পরে আবার সিদ্ধ কোনো দরকারই নাই, ইজিভাবে কাটা হয়ে গেল। এখন এগুলাকে আমি খুব সুন্দর করে যেভাবে আমরা আচারের জন্য কেটে নিই ঠিক সেভাবে কেটে নেব। দিয়ে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, এটা অনেক গরম এখন, আমরা তখন আচারটা করে নেব, ফ্রোজেন করে রেখে দেবো। আগে ঠান্ডা করব, ঠান্ডা করার পরে ফ্রিজে, ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করব। বন্ধুরা অনেক গরম, চালতাটা কাটতে অনেক কষ্ট হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে 1 সেকেন্ডের ব্যাপার এটা কাটা। তাই এখন আমি খুব সুন্দর করে এগুলাকে কেটে নেব। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই চালতাটাকে ঠান্ডা করে কেটে নেওয়ার চেষ্টা করবে। গরম অবস্থায় কিন্তু কাটতে যেও না, তখন হিতে বিপরীত হয়ে যাবে, হাতে ব্যথা পাবে, হাত গরম হবে, অনেক কষ্ট পাবে। আর যদি ঠান্ডা করে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো কষ্টই হবে না আল্লাহর রহমতে। 1 সেকেন্ডের ব্যাপার। এমন করে আমি এখন সুন্দর করে সবগুলা কেটে নেব। দেখতেই পাচ্ছ 1 সেকেন্ডের ব্যাপার, জাস্ট কোনো সময় লাগছে। এই যে আমি একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ মোটা করে একটু, এটা ছেঁচাও লাগবে না। দেখো বন্ধুরা এত সুন্দর সফট হয়ে গেছে, এটা আর ছেঁচাও লাগবে না, শুধু আচার করলে এটা নরম হয়ে যাবে। অবশ্যই তোমরা এভাবে চালতাটাকে আগে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে অবশ্যই ফ্রোজেন করবে অথবা আচারটা করে নেবে, তাহলে তোমাদের কোনোই কষ্ট হবে না। এক সেকেন্ডের ব্যাপার, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার কাটাটা, কোনো বিষয়ই না। দেখো বন্ধুরা এটা নরম তুলতুলা হয়ে গেছে, তাহলে আমাদের আর কষ্ট কি বলো? চালতা কাটতেও আমরা শিখে নিলাম কত সহজে চালতাটা ফ্রোজেন করা যায়, চালতাটা দিয়ে আচার করা যায়। যারা চালতার আচার খেতে খুব পছন্দ করো কিন্তু কষ্ট হয়, কাটার ভয় লাগে, হাতে কষ্ট হবে সেই চিন্তা করো, তারা অবশ্যই আমার প্রসেসে কাজটা করার চেষ্টা করবে। তোমাদের কিন্তু কোনোই কষ্ট হবে না ইনশাল্লাহ। শুধু এটাকে সিদ্ধ করে নেবে প্রেসার কুকার দিয়ে সুন্দর মতো, তারপরে এটাকে ঠান্ডা করার পরে কিন্তু ধোবে।
ঠান্ডা করার পরে কেটে সুন্দর করে একটু ধুয়ে নেবে, ধুয়ে নিলে কষটা বেরিয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকলো না। তাহলে আমরা এখন থেকে এভাবে চালতাটা প্রসেস করব, তাহলে আর কোনো কষ্টই থাকলো না আমাদের চালতা কাটাটা। বন্ধুরা, বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়, একটু মাথা খাটালে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু করা যায়। দেখো বন্ধুরা, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার কাটাটা, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। কোনো কষ্ট আছে কাটাতে? কোনো কষ্ট নাই। এটা এতটাই নরম হয়ে যাবে যে তোমরা এমন করে জাস্ট এমন করে হাত দিবে, তাতেই তোমাদের আচারটা হয়ে যাবে। সুন্দর করে মাখিয়ে চড়ে দিলেও আচারটা হয়ে গেল। আমি কিন্তু এটা কাটার পরে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। কারণ এটার ভিতরে যে শিরগালা আছে, ওই শিরগালাকে ফেলতে হবে, না ফেললে হবে না। দেখছো বন্ধুরা, 1 সেকেন্ড জাস্ট, তাহলে বটিতে ধরলেই কেটে গেল, শেষ, আর কোনো কাজ নাই এটার। দেখো এতটাই গলে গেছে যে মাংসটা পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। যেটা ভালো আমরা সেটা নেব, আর যেটা খারাপ সেটা নিয়ে আর কোনো দরকারই নাই। খারাপটা কেন খাবো আমরা? ভালোটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এটা আমি কাটছি বেকার বেকার বন্ধুরা, এত নরম, এত তুলতোলা, এত সফট হয়ে গেছে যে আমি হাত দিয়ে চটকালে এটার আচারটা হয়ে যাবে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই যে নরম তুলতুলা কাপড়টা দিয়ে, পরিষ্কার কাপড়, এটা দিয়ে আমি পানিটা, যতটা পানি আছে সেটাকে মোছার চেষ্টা করছি। এই কাপড়টা দিয়ে কিন্তু আমি ভাপা পিঠা বানাই, তোমরা আবার কিছু মনে করো না। তোমরাও এভাবে সফট একটা কাপড় দিয়ে পানিটা মুছে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা সমস্যা নাই। আমিও মুছে নিচ্ছি সুন্দর মতো। আর কোনো টেনশন থাকলো না বন্ধুরা যে আচার আমাদের এক্ষুনি করতে হবে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো টেনশন রইলো না। আমরা এভাবে খুব সহজ পদ্ধতিতে এই যে একটা জার নিয়ে নিয়েছি, এই জারের ভিতরে এখন সুন্দর মতো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা সফট একবারে। এখন এটাকে আমরা খুব সুন্দর করে রেখে দিতে পারবো, যতদিন খুশি আমরা এটা রেখে দিতে পারবো ফ্রোজেন করার জন্য। আমাদের যখন খুশি আমরা কিন্তু এটা ডালের সাথে রান্না করতে পারবো, মাছ, ছোটো মাছ চচ্চড়ির সাথে রান্না করতে পারবো, আবার সবজির ভিতরে দিয়ে এটা রান্না করতে পারবো। যারা টকটা পছন্দ করো, চালতাটা কিন্তু অনেক টক হয় বন্ধুরা। সেদিন আমি চালতা দিয়ে যে মাছের চচ্চড়ি বানিয়েছিলাম, অনেক টক ছিল কিন্তু খাবারটা অনেক টেস্টি ছিল মাশাআল্লাহ। এভাবে তোমরা অবশ্যই চালতাটাকে ফ্রোজেন করতে পারবে, কোনো সমস্যা নাই। যখন খুশি তোমাদের ভালো লাগলো তখন চালতাটাকে বের করে এভাবে
আচারটা করে নিতে পারবে, কোনো সমস্যায় আর রইল না। সমস্যা আছে যেখানে, সলিউশন আছে সেখানে। অবশ্যই তোমরা আমার মতো করে এভাবে চালতাটা ফ্রোজেন করার চেষ্টা করবে, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কতটুকু ভালো লাগে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে সেটা বলো আগে। তাহলে কেন আমি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবো না বলো? আমার যদি খুব জরুরি কাজ থাকে তখন আমি কি করি, ভিডিওটা সুন্দর করে অন করে দিই। অন করার পরে যখন আমি দেখি যে ভিডিওটা শেষ হয়ে গেছে, তখন এসে আমি একটা লাইক করে একটা সুন্দর করে মন্তব্য করে ভিডিও থেকে বেরিয়ে আসি। আবার যখন কাজ থাকে, যে মনে করবো যে হ্যাঁ ভিডিওটা চালু করে রাখছি, আমি তো এখন আসতে পারবো না, তখন আমি ভিডিওটা সুন্দর করে চালু করে দিয়ে আমি এসএমএস করে লাইক দিয়ে চলে যাই যে আপু আমি শুরু করলাম, ইনশাল্লাহ শেষ করব। তখন মনে করো যে আমার জরুরি কিছু কাজ আছে, এই জন্য আমি আর কি নিজের চোখে দেখতে পারলাম না। এই তো অবস্থা। কিন্তু কেন আমি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবো না বলো? তোমার ভিডিও দেখতে আমার তো কোনো লসও নাই, কোনো ক্ষতিও নাই, বরঞ্চ আমার লাভ। কারণ আমি দেখলে অবশ্যই তোমরা আমার জিনিসটা দেখবে, তাই না? আর আমি কিন্তু অনেক আপুদের সবাইকে খুব খুব ভালোবাসি। আমি আশা করব তোমরাও আমাকে খুব ভালোবাসবে। আর কি বলবো, এই তো আমি চালতাটা দেখালাম খুব সহজ পদ্ধতিতে। বিশ্বাস করা পুরা মনে হয় একটা চালতা আমার কাটতে খুব বেশি হলে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগছে। এভাবে ফ্রোজেন, এভাবে সিদ্ধ তোমরা যদি প্রেশার কুকারে জাস্ট 4টা সিটি দিয়ে নেবে, 4টা, বেশি না। তারপরে তো তোমরা দেখলে যে আমি পানিটাকে ঠান্ডাও করতে দিইনি, নিজে থেকে গ্যাসটা বের করে দিলাম। বের করে এটাকে আমি কেটে নিলাম। কিন্তু কাটার আগে অবশ্যই তোমরা কি করবে, চালতাটাকে একটু ঠান্ডা করে নেবে। চালতাটাকে কিন্তু পানি দিয়ে ঠান্ডা করবে না, পানি দিয়ে ঠান্ডা করলে কিন্তু চালতাটা আবার শক্ত হয়ে যাবে, আর চালতাটার কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, চালতাটাকে তোমরা নিজে থেকে ঠান্ডা হতে দেবে। ও যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণ ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে তোমরা চালতাটাকে কেটে নেবে। তাহলে চালতাটার গুণগত মানটা অক্ষুণ্ণ থাকবে, আর স্বাদটাও ভালো থাকবে। বোঝাতে পেরেছি তোমাদের? তোমরা আমার বড়, আমি তোমাদের সবার ছোট। আমার মনে হয় আজকে জার্নি 4 মাস না 5 মাস চলছে। মার্চ মাস না মে মাস থেকে শুরু করছি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না তাহলে তো ভুল হলো। আমার আজকে খুব বেশি হলে 4 মাস কি 5 মাস চলে। এই আর কি বন্ধুরা, হাসতে হাসতে চ্যানেলটা খুলেছিলাম। যে আমি তো বসেই থাকি সব সময়, দেখি একটা চ্যানেল খুলি কি হয় বৃত্তান্ত, যে আমি পারি কিনা রান্না বান্না করতে, এই আর কি। সেই ইয়েতে আর কি একটা চ্যানেল খুলে নিয়েছিলাম আমার বোনের বাচ্চা থেকে। সে তো বলেছিল খালামণি খোলার দরকার নাই, তোমার অনেক কষ্ট হবে, অনেক ধৈর্যের ব্যাপার। আসলে তো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। একটা রান্না বান্না করতে কত কথা বলা লাগে। আমি কিন্তু আসলে এত বেশি কথা বলতাম না, এখন আমাকে সবাই বলে তুমি এত কথা বলো কেমন করে। আসলে আসলে দেখতে দেখতে, তোমাদের ভিডিও দেখতে দেখতে আমিও অভ্যস্ত হয়ে পড়েছি যে আসলে তো আমাকেও এভাবে কথা বলতে হবে। আমিও যদি এভাবে কথা না বলতে পারি তাহলে তো তোমরা আমার রান্না বুঝবে না। অনেক অনেক কাকি আছে, আন্টিরা আছে, সবাই বলে যে আমি নাকি অনেক সাউন্ড কম দিয়ে কথা বলি, আমার কথা নাকি শোনা যায় না। আমি কিন্তু আমার সাধ্য মতো কিন্তু আমি অনেক জোরে জোরে কথা বলি। এরপরও যদি তোমাদের শুনতে কষ্ট হয় তাহলে প্লিজ অনুরোধ করব যে তোমরা একটু কষ্ট করে কানের ভিতরে হেডফোনটা লাগিয়ে আমার ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেখো না বন্ধুরা, টেনে টেনে দেখো না, তোমাদের কাছে অনুরোধ করছি। আর আল্লাহর রহমতে বিশ্বাস করো, আমি কারোর ভিডিও কিন্তু ওই যে শুধু এসএমএস করে চলে গেলাম না যে বন্ধু তোমার ভিডিও আমি দেখে নিলাম, আমি কিন্তু এই কাজটা কখনো করি না। আমি যার ভিডিওতে দেখি ঢুকি, তার মনে করো আমার বন্ধু, এখনও যারা আমার বন্ধু হয়নি তাদের ভিডিওটাও আমি সম্পূর্ণ দেখি। কেন দেখি জানো? আমি আসলে কিছু শিখতে চাই।
আমার শিখার কি কোনো বয়স আছে, কোনো সময় আছে? কোনো কিছু নাই। আমি আসলে শিখতে চাই তারা রান্নাটা কেমন করে করছে, রান্নার ভিতরে কতটুকু মশলা দিচ্ছে। আমি কিন্তু এই রান্নার চ্যানেলের আগে কিন্তু বুঝতাম না বন্ধুরা যে আসলে খাবারে কতটুকু পরিমাণ মশলা দিতে হয়। তেলটা দিতে জানতাম, তেলটা অনেক তেল দিতাম কিন্তু কতটুকু পরিমাণ মশলা দিলে আসলে প্রপারলি স্বাদটা আসবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, এইটা জানতাম না। এই রান্না করতে করতে আমার ভিতরে একটা আর কি হচ্ছে আসছে যে হ্যাঁ এই পরিমাণ দিলে এই খাবারটা স্বাদটা এটা আসবে। এই জন্য আর কি যাকে রান্না করতে সে আমার একটা লাভ হয়েছে, সেটা হলো যে আমি কি পরিমাণটা বুঝতে পেরেছি, কতটুকু পরিমাণ দিলে কি হবে, কতটুকু করলে। দেখো বন্ধুরা কতটা সফট আর কতটা নরম। এখন তোমরা কিন্তু এটা একটা ভর্তা বানিয়েও খেতে পারবে। আমার হাজব্যান্ড কিন্তু এটা জাস্ট একটুখানি ছেঁচে হাত দিয়ে জাস্ট একটু ছেঁচে নিয়ে এর ভিতরে অনেক সুন্দর বিট লবণ, তারপরে একটু আর একটু অন্যান্য সরিষা বাটা, কাসুন্দি একটু মাখিয়ে কিন্তু ও এটা খেতে খুব পছন্দ করে। ও কিন্তু খায় এই জিনিসগুলি। ও যদি এখন বাসায় আসতো তাহলে এটা দেখলে কিন্তু ও নিজে থেকে খাওয়া শুরু করে দিত এটা বানিয়ে। যাক, ও এখনও বাসায় আসে নাই, আমি রেখে দিব, আসলে খেয়ে হয়তো বা যদি মন চায় খেতে পারে, খাবে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর বন্ধুরা ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু বেশি বেশি করে দেখো। আর কেউ ভিডিওর ভিতরে ঢুকে কেউ, অনুরোধ করছি, কেউ স্কিপ করো না, কেউ টেনে টেনে দেখো না। আমার কিন্তু ওয়াচ টাইম অনেক কম। এখনও আমি 1000-এর মধ্যে, 1000 কি 500-তেও যেতে পারিনি। তাহলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পার করব তোমরা বলো? তোমরা কি করে আমি ওয়াচ টাইমটা করব বলো? আমার তো ধৈর্য এমনিতেই শেষ হয়ে যাচ্ছে যে আমি এত পরিমাণে এত কষ্ট করতেছি এই 4-5 মাস ধরে, আর এর ভিতরে কোনো ওয়াচ টাইম নাই। আবার যদি আমি কোথাও বেড়াতে যাচ্ছি সেখানে যদি আমি ভিডিও আপলোড না দিতে পারছি, ভিডিও না দেখছি, তাহলেও আমার ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে। তাহলে আমার ধৈর্যটা কোথায় থাকে বলো তোমরা? দেখে তো তখনই আমার মনটা খারাপ হয়ে যায়, যাক আর করবোই না এগুলা। আসলে তো এগুলা ধৈর্যের ব্যাপার, ধৈর্য না করলে কোনো কিছুতেই ফলটা ভালো আসে না। তাই ধৈর্য ধরাটা লাগে, কিন্তু ভালো লাগে না, সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। যখন ওয়াচ টাইমটার দিকে তাকাই তখন একদম ভালো লাগে না যে আমি আবার ভিডিও করব। কিন্তু আবারও করতে যাই, কেন করতে যাই জানি না, তোমাদের ভালোবাসার টানে আবার রান্না করতে যাই, রান্না দেখতে যাই, একই কাজ। মনে করো যখন ঘুম ভাঙে তখন দেখি, যখন ঘুমাতে যাই তখন দেখি, ঘুমের থেকে উঠে তখন দেখি, কি একটা অদ্ভুত একটা টান হয়ে গেছে এই চ্যানেলের প্রতি, যে এটা ছাড়া চলেই না কোনো কিছুতে। হ্যাঁ, আর পরে ছাড়তে চাইলে ছাড়তেও তো পারা যায় না, কি একটা আংশিক আর কি। যাক বলো বন্ধুরা, কেমন লাগছে আমার চালতাটা ফ্রোজেন করা? কত সহজে চালতা ফ্রোজেন করা তোমাদের শিখিয়ে দিলাম বলো। অবশ্যই যদি আমার এই ফ্রোজেন করাটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই জানার আগে একটা লাইক করে দিবে। আমি দেখতে চাই আমার এতগুলা বন্ধুর মধ্যে 700টা বন্ধুর ভিতরে কে আমাকে কতটা লাইক দেয় আর কতটা সুন্দর একটা মন্তব্য করে। আমি এত সুন্দর একটা জিনিস যে তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আসলে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো। আর যদি কেউ লাইক না করো, সুন্দর একটা মন্তব্য না করো, তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমরা কেউ আমাকে ভালোবাসো না, জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য সবাই বলো হ্যাঁ আপু তোমার রান্না ভালো হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তাহলে আমি সেটাই মনে করে নেব। বন্ধুরা এটার ভিতরে কিন্তু আর একটা ফোঁটাও কষ নাই, দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্লিন হয়ে গেছে একবারে। এই যে
তোমরা কিন্তু আচারটা খুব সহজে আচারটা করতে পারবে। এটা যখন ইচ্ছা তোমরা বের করে এটাকে তৈরি করে নিতে পারবে। আচার করো, আচার করাটা মেনলি না, তোমরা আচার করতে পারো, তোমরা এটা দিয়ে জেলি বানাতে পারো। একবারে এটা ছেঁচে একবারে এটারে বের করে জুসটা বের করে তোমরা কিন্তু এটা জেলি তৈরি করে নিতে পারো। তারপরে তোমরা ওটাকে রান্নার সাথে চচ্চড়ি করতে পারো, তরকারির সাথে রান্না করতে পারো, যেমন খুশি তোমরা রান্না করতে পারবে এটাকে। চালটা তো খেতে অনেক মজা, অনেক পুষ্টিকর। যাক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো। আর আগামীতে যেন ভিডিও বানাতে পারি তার জন্য সুন্দর সুন্দর মন্তব্য করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।